ভূত, তারপর ওষুধ। গত কয়েকদিন ধরে মাধবী ভূতের গল্প লেখার চেষ্টা করে। লেখা এখনো শেষ হয়নি, মাঝে একটু ভয়ও পায় সে। এদিকে তার বর মিজান বলে, আমার বউ তো সাহসী, ভূত টুত কিচ্ছু করতে পারবে না। এর মধ্যে যদি কালো জাদু বিষয়ে জানবার থাকে। মাধবী বোঝার চেষ্টা করে সে কেন ভয় পাচ্ছে, এর আগেও তো সে একা থেকেছে। মস্তিষ্ক তাকে কি নিয়ে খেলতে ভাবছে। কেউ ভাবলো কিছুদিন লিখবে না। এরপর সে শাশুড়ি ঘরে যায়। তার শ্বশুর মারা গেছে বছর 2 আগে। শাশুড়ি মা বলে, যে ঘরে নামাজ কালাম পড়া হয় সে ঘরে এসব থাকে না, তুমি অহেতুক বেশি চিন্তা করছো। এদিকে মাধবীর বর মিজান ঢাকার বাইরে যায়। শাশুড়িকে শুধায়, মা আজকে রাতটা আপনার সাথে থাকি। উনি হাসলেন, আমি তো প্রায়ই মেয়ের কাছে বোনের কাছে যাই। ধুর বোকা, এত ভয় পাই নাকি। মা আমাকেও নিয়ে যাবেন কিন্তু। মাধবী কেমন বোকার মতো কথা বলে। শাশুড়ি মা আবার হাসেন, ধুর বোকার সংসার ফেলে বাহিরে যাওয়া যায়। মাধবীর মুখ শুকনো। আচ্ছা যেও, পরে বুঝবো, ঘুমাতে আসো তো। মাধবীর শাশুড়িতে বাতির ডিস্টার্ব হয়। সেদিন আবার আকাশে কেমন বিদ্যুৎ চমকাচ্ছে। প্রয়োজন মতো রাতের খাবার ও ইবাদত শেষ করে মাধবী। সেদিন রাত 11টার উপর বেজে যাচ্ছিল। এদিকে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। মাধবীর শাশুড়ি বাধা দিলেন, মা বৃষ্টি আসবে বোধহয়, ছাদে যাই, কাপড় ভিজে যাবে। ভিজলে ভিজবে, যেও না। আগেও তো গিয়েছি মা। কই, কিচ্ছু তো হয়নি। উনি এবার ধমকে সুরে বললেন, মানা করেছি না, বেশি বোঝো। যেদিন ঘরের বাধা কাজের মানুষ শিউলিও ছিল না, তাই মাধবী কি করবে ভেবে পাচ্ছিল না। আফসোস হচ্ছিল খুব তার। মানুষ কিন্তু মাধবী বুঝতে চেষ্টা করে, যদি শাশুড়ি মা ভয়ই না পান তাহলে কেন তাকে যেতে মানা করছেন। এদিকে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করে। কিন্তু মাধবীর শাশুড়ি জানে জিনের কথা, যেটা কোরআনেও আছে। ভিডিও ভালো লাগলে পরের পর্ব দেখার আমন্ত্রণ রইল। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।